রাধিকা গাঙ্গুলিকে কে মেরেছে সব সত্যিটা খুঁজে বার করলো কাজল ঘোষাল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হসপিটাল থেকে জুঁইকে বন্ড পেপারে সাইন করিয়ে নিয়ে যাচ্ছে ভূমিকা চ্যাটার্জি, কিন্তু খবর পেয়েই চলে এসেছে উষ্ণিস কোনোভাবেই জুঁইকে নিয়ে যেতে দেবে না বলে ঠিক করে, আর সেই জন্য রীতিমতো বাধা দেয়। ভূমিকা চ্যাটার্জি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার কাজে বাধা দিচ্ছ, জানো আমি তোমার কি করতে পারি? উষ্ণিস বলে, আপনি আমার স্ত্রীকে এইভাবে নিয়ে যেতে পারেন না, ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তাই আপনি চাইলেও আমি ওকে নিয়ে যেতে দেব না। এরপর ভূমিকা তাড়াতাড়ি করে গুন্ডাদেরকে ফোন করে আর বলে দেয় উষ্ণিসকে আটকানোর কথা। এরপর গুন্ডারা এসে উষ্ণিসকে বেধড়ক মারতে থাকে। তাই উষ্ণিস আর কোনোভাবেই কিছুই করে উঠতে পারে না। শেষ পর্যন্ত হসপিটালেই রীতিমতো মার খেতে থাকে। তার মধ্যেই জুঁইকে নিয়ে যায় ভূমিকা চ্যাটার্জি। ঠাম্মির সামনেই সব কিছু ঘটে। ঠাম্মি তো খুবই কান্নাকাটি করে আর বলে, আমারই সামনে দিয়ে আমার নাতনিকে নিয়ে চলে গেল, আমিও কিছুই করে উঠতে পারলাম না। তবে আমি মনে প্রাণে চেয়েছিলাম তোমার বাড়িতেই জুঁই যাক, কারণ যতই হোক তোমরা দুজন স্বামী স্ত্রী। এর মধ্যেই রাজরানী ফোন করে পুলিশ অফিসারকে আর জিজ্ঞেস করে, আমার সমস্ত ডিটেলস চাই। রাধিকা গাঙ্গুলি কিভাবে মারা গেল, কোর্টে কিভাবে সবটা সামলালেন, আমাকে সেই ফাইলটা দেখাবেন। আমার জানার খুব ইচ্ছা, কিভাবে সবটা সামলেছেন আপনারা, কিভাবে সে সুইসাইড করলো, সবটা আমার চাই। কারণ যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ আমার কোনোভাবেই ভালো লাগছে না। তাই সত্যিটা জানাটা খুবই জরুরি। এর মাঝখানেই রাজরানী দেখতে পায় জুঁইকে নিয়ে চলে এসেছে ভূমিকা চ্যাটার্জি। তখনই রাজরানী বলে, এ কি, জুঁই এই বাড়িতে কি করছে? যতদূর আমি জানি উষ্ণিসের সাথেই জুঁইয়ের বিয়েটা হয়ে গেছে, তাহলে তো উষ্ণিসের স্ত্রী হলো জুঁই। জুঁইয়ের তো উচিত উষ্ণিসের বাড়িতে যাওয়া, ও ইউভিনের বাড়িতে কেন আসলো? ঠিক সেই মুহূর্তেই তখন ভূমিকা চ্যাটার্জি বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, জুঁই আমাদের বাড়ির হবু বউ, ও আমাদের বাড়িতে আসবে না তো কোথায় যাবে? আর যা হয়েছে সব কিছু ভুলে যাও, এখন থেকে নতুন করে সব কিছু শুরু হবে, ইউভেনের সাথে বিয়ে হবে জুঁইয়ের। তার মাঝখানে রাজরানী সবটা বলছিল, বিশেষ করে রাধিকা গাঙ্গুলিকে যে মেরেছে তার সমস্ত সত্যিটা জানতে চাইছে। আর ভূমিকা চ্যাটার্জি সেটা বুঝতে পেরে গিয়ে রাজরানীকে বলে, শুনলাম তুমি নাকি কারোর সাথে মিট করতে চাইছো, কে সে? রাজরানী বলে, সে বিষয়ে আপনাকে না জানলেও হবে। এর মাঝখানেই জুঁই মনে করার চেষ্টা করে তার সাথে ঠিক কী হয়েছিল, কিন্তু তবুও মনে করতে পারে না। তার মধ্যেই চলে এসেছে সাক্ষী জুঁইকে বরণ করে নেবে বলে, আর বলে, জুঁই আমি তোমাকে বরণ করে এই বাড়িতে ঢোকাবো। তারপর জুঁইকে বরণ করে আর বলে, আচ্ছা উষ্ণিসের সাথে কি তোমার বিয়েটা সত্যি সত্যি হয়েছিল? তখনই জুঁই বলে, আমি উষ্ণিস বলে কাউকে চিনতে পারছি না, কে উষ্ণিস? আমি উষ্ণিসের স্ত্রী হতে পারি না। আর সাক্ষী এটা তখন শোনে আর বলে, রাজরানী দেখেছেন তো, যেটা সত্যি সেটাই জুঁই বলে দিয়েছে, তাই আর কোনো অসুবিধা থাকার কোনো কথাই নয়। এর মাঝখানেই দেখা যায় রাজরানী বোঝার চেষ্টা করে গণ্ডগোলটা ঠিক কোথায় রয়েছে। ভূমিকা চ্যাটার্জি আর পৃথ্বীরাজবাবু কেনই বা জুঁইকে এই বাড়িতে নিয়ে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে কাজল ঘোষালের সাথে সামনাসামনি কথা বলতে থাকে উষ্ণিস। কাজল ঘোষাল বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু এই ভূমিকা চ্যাটার্জি আর পৃথ্বীরাজবাবু যেভাবে জুঁইকে নিয়ে চলে গেল সেভাবে আমরা কিছুই স্টেপ নিতে পারিনি। কিন্তু তোমার কাছে আমার কিছু কথা জানার আছে, যেটা জানলে রাধিকা গাঙ্গুলির কেসটায় আমি আবারও ইন্টারফেয়ার করে সমস্ত সত্যিটা নিয়ে আসতে পারবো। তুমি বলো তো, রাধিকা গাঙ্গুলির মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছিল? এরপরই উষ্ণিস বলে, ভ্যালেন্টাইন্স ডের দিন আমি আমার মাকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছিলাম, কিন্তু আমি সেরকম কিছুই করে উঠতে পারিনি। এরপরেই কাজল ঘোষাল বলে, সেখানে তুমি আশেপাশে কাউকে দেখেছিলে? তখনই উষ্ণিস বলে, দেখেছিলাম, আমি দেখেছিলাম ভূমিকা চ্যাটার্জি আর পৃথ্বীরাজবাবুকে। আর এটা শোনার পরে কাজল ঘোষাল বলে, তাই নাকি, তুমি এদের দুজনকে দেখেছিলে? উষ্ণিস বলে, হ্যাঁ আমি এদের দুজনকে দেখেছিলাম, তবে সত্যিটা এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। কাজল ঘোষাল বলে, তোমার সাথে সাথে হয়তো আমিও সত্যিটা কিছুটা উপলব্ধি করতে পারছি, তবে প্রমাণ ছাড়া এখন কোনো কথা বলা যাবে না, লাগবে আমাদের হাতে প্রমাণ। এর মধ্যেই জুঁই কিছুই মনে করে উঠতে পারছে না বলে খুবই অস্বস্তিতে পড়ে যায় আর ভাবে কার কাছে গেলে সত্যিটা জানতে পারবে, কারণ যতক্ষণ না সত্যিটা জানতে পারছে ততক্ষণ জুঁইয়ের কিছুই ভালো লাগছে না। এরপরেই সাক্ষী বলে, তুমি একটু বিশ্রাম নাও,
তুমি এরকম ছটপট করলে কি করে হবে বলো তো? এখনও যে তোমার অনেকটা বাকি আছে সুস্থ হওয়া, তাই এত ছটপট করো না, দেখবে তুমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু রাজরানী ভাবার চেষ্টা করে এই কি যেগুলো ঘটছে সেগুলো কি করেই বা ঘটলো, কে রাধিকা গাঙ্গুলির হত্যা করেছে, এই সব কিছুর উত্তর রাজরানী জানতে চাইছে। আর কাজল ঘোষাল ভাবে যেভাবেই হোক না কেন রাধিকা গাঙ্গুলিকে মারার পেছনে যারা যারা রয়েছে তাদেরকে সে ধরবেই। এর মধ্যেই ফোন করেছে জুঁইয়ের বাবাকে। জুঁইয়ের বাবা তখন বলে, দেখুন আমি এখন অনেকটাই ব্যস্ত হয়ে আছি, তাই আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। কিন্তু তখনই কাজল ঘোষাল বলে, কথা তো আপনাকে বলতেই হবে, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আর যেটা হয়েছে সেটা আপনাদের চোখের সামনেই হয়েছে। ভ্যালেন্টাইন্স ডের দিন 2023 সালে আপনি আর ভূমিকা চ্যাটার্জি আপনারা রাধিকা গাঙ্গুলির বাড়িতে কি করছিলেন? আর এই সত্যিটা যে কাজল ঘোষাল জেনে গেছে সেটার জন্য পৃথ্বীরাজবাবু খুবই ভয় পেয়ে গেছে। জুঁইয়ের বাবা বুঝতে পারছে না কি করবে। এর মধ্যেই ভূমিকা চ্যাটার্জি বুঝতে পারে তার সময় ঘনিয়ে এসেছে, কারণ রাজরানীও এই কেসটা রিওপেন করাচ্ছে। কিভাবে মারা গেল বা কিভাবে সুইসাইড করলো সবটা সত্যিটা জানতে চাইছে রাজরানী। রাধিকা গাঙ্গুলিকে মারার পেছনে কার হাত সব থেকে বেশি রয়েছে এই সব কিছুই তদন্ত করতে চাইছে রাজরানী নিজে। আর অন্যদিকে কাজল ঘোষাল বলে, অপরাধী পার পেয়ে যাবে না, অপরাধী শাস্তি পাবেই পাবে। যে এই অন্যায়টা করুক না কেন সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, এমনটাই আশ্বাস দিতে থাকে উষ্ণিসকে। আর উষ্ণিস বলে, কিন্তু জুঁই যদি আমার কাছে না আসে তাহলে কি করে হবে? আমি যে জুঁইকে অনেক ভালোবাসি। কিন্তু কাজল ঘোষাল একটা কথা বলে, জুঁইয়ের যদি সব কিছু মনে থাকে, জুঁইয়ের যদি ইচ্ছা থাকে তবেই সে আসবে, না হলে আপনি কোনো রকমভাবে জোর করতে পারেন না। উষ্ণিস তখন বলে, সবটাই জানি ম্যাডাম, তবে আমার বিশ্বাস জুঁই আমাকে ঠিক ভালোবাসতে পারবে, আমার কথা ওর মনে পড়বেই।